হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ আর তার উপরে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে, আর সঙ্গে ছিল ব্ল্যাক কফি। এরপরে ভাবলাম একটু মামাম যখন ওঠেনি তখন একটু গান শুনে নিই। এসো, খেয়ে যাও। কি হয়েছে ওখানে? চুলকাচ্ছে? এসো, আমি চুলকে দিচ্ছি। এসো এসো। ও বুঝতে পেরেছে ওকে এখন খাওয়াবো, ওই জন্য ও কিছুতেই এখানে আসছে না। ঘুম থেকে উঠে যাওয়ার পরে মাম্মাম একটু বসে থাকে, খেলা করে নিজের মতন, তারপরেই ব্রেকফাস্ট করে। তো সেই জন্য ওকে বলেছিলাম যে এসে একটু ফ্রেশ করিয়ে দিই। ব্রাশ করা হয়ে গেছিলো ওর, তারপরে ওকে একটু বলেছিলাম চুল বেঁধে দেবো। তো সেটা বুঝতে পেরে ও আর কিছুতেই আমার কাছে আসছিল না। তারপরে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে এসেছি, আর এর মধ্যে ওকে একটু চুল বেঁধার চেষ্টা করতে ও এইগুলো নিয়ে খেলা করছিল। তারপরে দেখো ওকে চুলগুলোও বেঁধে দিয়েছে, কি সুন্দর লাগছে, আর ও নিজেকেও দেখছে যে হ্যাঁ ওকে কেমন লাগছে। নিজেকে দেখছে আর দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে, আর এই হাসিটা এত প্রাণ ভোলানো, আমার দেখলেই ভীষণ ভালো লাগে। তারপরে একটু স্ন্যাপচ্যাটে বেশ কয়টা ভিডিও করে নিচ্ছিলাম, মানে ফোনেই থাকে সেই অপশানটা, আলাদা করে আমি অ্যাপ ডাউনলোড করিনি। এরপর ওর বাবা বলে যে ওকে একটু বাজারে নিয়ে যাবে, তো সেই জন্য ওর বাবা ওকে একটু রেডি করে দিচ্ছিল। আর ওর বাবা কোথাও গেলে ও তো একদমই এক্সাইটেড হয়ে যায় যে ওর বাবার সঙ্গে যাবেই যাবে। আর এই দেখো আমাদের কাছে কি সুন্দর ফুল হয়েছে। আসলে কদিন আগে মিলিবাগ হয়েছিল, তো সেই কারণে ফুল ফুটছিল না, আর কিছুদিন বৃষ্টি হওয়ায় আই থিঙ্ক এবার ফুলটা ফুটতে শুরু করেছে নতুন করে। বাবা এদিকে গাড়িতে উঠে গেছে, আর ও কী করে না উঠে পারে বলো। তারপরে ও গাড়িতে উঠে গেল আর আমাকে টাটা করেছিল। আসলে ও ভুলেই গেছে যে মামামকে টাটা করতে হবে, তোর বাবা অনেকবার বলার পরে বেশ কয়েকবার টাটা করেছে। এরপরে আমি ওদের দেখে তারপরে চলে আসি কিচেনে। আর কিচেনে এসে মাংস রান্না করব, তো সেই জন্যই কিছু মশলা বানিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে কী কী। তারপরে আমি চলে এলাম শাক ভাজতে, তো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার। রান্না করে বাইরে এসে দেখি যে আমাদের একটা সজনে গাছ ছিল, সেখান থেকে অনেকটা ডাল ছাঁটাই করা হয়েছে, আর এই পাতাগুলো আমরা খাবো, তো সেই জন্য স্টোর করতে হবে। আর এরপরে কিছু গাছও লাগানো হয়েছিল, বেগুন, তার সঙ্গে লঙ্কা গাছ। আর ও পাপার সঙ্গে হেল্প করবে না সেটা তো হতেই পারে না। তারপরে ওকে স্নান করে দিয়ে, স্নান করতে করতে দেখো ওর পেট চড়েছে বই পড়তে। এইদিকে হ্যাঁ এইদিকে তাকা মা। বাবা, খুব ভালো লাগছে। ব্লগটি এখানেই শেষ করছি বাবা মেয়ের যুগলবন্দি দিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।